নিতো শুধুই আমার। চলতি বছর ঈদ উল ফিতরে বেশ দাপট দেখিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছিল প্রায় ২৭ কোটি ৪৩ লাখ টাকা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি সেই সময় প্রেক্ষাগৃহে ঝড় তুললেও এই নির্মাতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী। জানান সিনেমায় কাজ করার পরও পারিশ্রমিক পাননি তিনি। বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সিনেমায় ইধিকার কিছু অংশে ডাবিং করেছিলেন বাংলাদেশের আরেক অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল। সিনেমাটি ব্যবসা সফল হওয়া সত্ত্বেও পারিশ্রমিক না পাওয়ায় পরিচালকের উপর বেশ ক্ষিপ্ত এই অভিনেত্রী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি এ প্রসঙ্গে দোয়েল বলেন, আমি ডাবিং করেছিলাম, পয়সা পাইনি। হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ডাবিংটা করে দিতে হবে, না হলে তারা সেন্সর করাতে পারছিলেন না। আমি বলেছিলাম স্পট পেমেন্ট করতে হবে, কিন্তু পাইনি। তিনি আরও বলেন, ডাবিংয়ের পর কয়েকবার ফোন করেছি, কিন্তু পরিচালক ফোন ধরেননি। টাকাটা আমার জন্য ইস্যু না, কিন্তু প্রেস্টিজের প্রশ্ন আছে। বড় বড় ছবি বানিয়ে কোটি কোটি টাকা খরচ করেও দেশের শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক। দোয়েলের কথায় হৃদয় ভাইয়ের সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে ওরা হলিউড থেকে এসেছে। যদি সবকিছু নিজেরাই করতে পারে তাহলে শিল্পীদের কেন ডাকছে? রাত ১২টায় ফোন দিয়ে কাজ করাতে পারবে কিন্তু টাকা দিতে পারবে না, এটা কেমন কথা? এদিকে অভিনেত্রীর এই অভিযোগ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের দাবি, বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। গণমাধ্যমকে তিনি বলেন, সিনেমার ফিনান্সিয়াল বিষয়গুলো ডিরেক্টর হ্যান্ডেল করে না, এক্সিকিউটিভ প্রডিউসার দেখে। আমি জানতাম না এই শিল্পীর পেমেন্ট আটকে আছে। বিনোদন ডেস্ক, কালবেলা।